আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদের আমেজ তো 3 দিন থাকে, আজকে পর্যন্তই আমেজ আছে সবার ভিতরে। কার কেমন ঈদ কেটেছে কমেন্ট করে জানাবেন। আমরা তো কক্সবাজার গিয়েছি, সেটা আপনারা জানেন। তো সেটারই ধারাবাহিকতা আজকের লাস্ট কক্সবাজারের ব্লগ থাকছে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। খুবই ভালো লাগার মতো একটা ভিডিও, আপনাদের ভালো লাগবে। আপনাদেরও মন চাইবে যেতে, এই জন্যই দেওয়া। তো কিছু ছবি তুলেছিলাম সমুদ্রের পাড়ে। কক্সবাজার বিচে গেলে তো সবাই এরকম একটু স্মৃতিময় রাখার জন্য ছবি তোলা হয়। তো সেটা আমাদেরও হয়েছে। আমরা গিয়েছিলাম মেরিন ড্রাইভ হয়ে একদম জিরো পয়েন্ট শেষ করে বার্মা বর্ডারের কাছাকাছি পর্যন্ত গিয়েছিলাম। তো সেটা শেষ করে আসার পথে আর কি আমরা কলাতলিতে চলে আসতেছি। তার আসার পথটাই আজকে শেয়ার করছি। 2 দিনের একটা ব্লগ, আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। এখানে ইনানিতে এসে আমরা কিছুক্ষণ আবার বিরতি নিয়েছি। এখানে ইনানি বিচে এসে এই যে গাড়িগুলিতে আমরা উঠতেছি। তো আমাদের কয়টা গাড়ি লাগবে সেটা নিয়ে কথা হচ্ছিল। আমরা যেহেতু 10 জন, তো ওরা বলল ওরা ড্রাইভার একজন থাকবে আর 2 জন করে উঠতে হবে। তো ওই হিসাবে আমরা 5টা গাড়ি মেবি নিয়েছি। তো ওরা চেয়েছিল ওই যে যতটুকু ঘোরা লাল কাঁকড়া যেগুলি সেগুলি দেখানোর পর্যন্ত 300 টাকা নেবে। তো আমি 100 টাকা বলেছিলাম, পরে মেবি 200 টাকা করে ঠিকঠাক হয়েছে আর কি। তো আর এখন প্রথমে আমি মুত্তাকি সহ উঠেছিলাম, পরে আবার চেঞ্জ হয়েছে, মুত্তাকি আরেকটা গাড়িতে গিয়েছে, আমার হাজব্যান্ড আমার সাথে এসেছে। তো এভাবে আমরা এই সময়টা একটু এনজয় করছি খুব ভালোভাবেই। সবাই গাড়িতে উঠে একটু মানে ভালোই লেগেছে, বাচ্চারা একটু আনন্দ পেয়েছে। যদি এগুলিতে আমরা আগেও উঠেছি, তো যে একটু গ্রুপে যেহেতু এসেছি, ছেলেরা আছে, ওদের আনন্দ তো এগুলোতেই। তো এরপরে আমরা শেষ করে গাড়ি টাড়ি উঠে ওখানে একটু ছবি টবি তুলে আমরা এখন আবার যাওয়ার গাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তার আগে একটু শপিং করা, আমার হাজব্যান্ড নামাজ পড়বে, উনি নামাজ পড়ে নিতে নিতে বললো তোমরা এখানে দেখো, 10 মিনিটের ভিতরে আমি নামাজটা সেরে আসি। আসর এবং মাগরিব পড়বে আর কি। তো মাগরিবের আজানও দিচ্ছিল এই সময়টায়, সূর্য মানে অস্ত যাচ্ছিল, ওই সময়টাই আমরা যাচ্ছিলাম আর কি। আর এখানে ইনানি বলেন আর কক্সবাজার যেখানে এই ব্যাগগুলি বেশি দেখা যাচ্ছে। তবে একটা ব্যাগ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সব জায়গায় 400 টাকা করে, কোনো জায়গায় কম নাই এরকম। এরপরে আমরা আসলে সারাদিন আজকে খাওয়া হয়নি, ওই যে কলা, ফল ফ্রুটস, ডাব এগুলিই খাওয়া হয়েছে, আর খাওয়ার অবকাশও কেউ পায়নি। তো সেই জন্য আমরা একবারে হোটেলে এসে তারপরে হোটেলের এখানেই খাচ্ছি। হোটেলে খাওয়ার একটা 2-3টা রিজন আছে। একটা হচ্ছে খাবারের মানটা ভালো ছিল, আবার এসে আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে নিচে এসে খাওয়ার এটার একটা ভালো দিক ছিল। তারপরে আর 10% ডিসকাউন্ট ছিল প্রত্যেকটা খাবারের উপরে। তো এটা একটা লাভজনক মনে হয়েছে। তো এর জন্য আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি এই জায়গায় খাবো, অন্য জায়গায় না খেয়ে আর কি। তো অনেক কিছুই অর্ডার দিয়েছে, এর ভিতরে আমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে তারপর নেমে দেখতেছি খাবার রেডি হয়েছে। খাবার শেষে আবার কোল্ড ড্রিঙ্কস, কেউ কোল্ড কফি এসব খেয়ে আমরা রাতে তো ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখন আবার সকালবেলা ব্রেকফাস্টের সময় আজকে দিয়েছিল চিকেন বিরিয়ানি আর হচ্ছে সবজি, মুগ ডাল, না সবজি না, পরোটা ছিল মুগ ডালের সাথে,
কেউ চাইলে মুগ ডাল, সবজি, পরোটা এগুলি খেতে পারে, অথবা চিকেন বিরিয়ানি খেতে পারে। চিকেন কারিটা আজকে নেই, চিকেন কারিটা গিয়েছে পোলাওর ভিতরে, এই আর কি। তো এই তো আমি একটু বেশি করে নিচ্ছি। আজকে আমরা চেক আউট করবো হোটেল থেকে, তো খেয়ে দিয়ে সব কিছু গুছানোর দরকার। তো ওখানে গুছিয়ে আমরা আমাদের হোটেল বেট আছে চলে যাব। তো ওখানে আজকের দিনটা মানে থাকবো, আমাদের রাতে আবার বাস 9:20 বা 15 এরকম হবে বাসের টাইম আর কি। তো আজকের দিনটা হচ্ছে কলাতলি কেন্দ্রিকে থাকবো। তো কোথায় কোথায় ঘুরবো আজকের দিনটা দেখাবো ইনশাল্লাহ। তো আমার হাজব্যান্ড সহ আমরা বসেছি এখানে, যেহেতু এই হোটেলে জিএম এবং মানে মালিক পক্ষ একজন, মানে দুজন আমার হাজব্যান্ডের বন্ধু, তো সেই জন্য এখানে আবার তদারকিটা আমাদের বেশি ছিল। সব স্টাফাররা আমাদেরকে এক্সট্রাভাবে অনেক আপ্যায়ন করে। তো সেই হিসেবে আসলে সেগুলি আর দেখানোর প্রয়োজন মনে করি না। আমরা চেক আউট করে আমাদের ওই যে চলে এসেছি, বেড আছে চলে এসেছি। এখানে আমাদের জন্য দুইটা সুইট রেডি করে রেখেছে আর কি, মানে করে রেখেছে, বুক করে রেখেছে। আমার হাজব্যান্ড বলল আমরা মানে এই দিনটা থাকবো, এই জন্য ওরা ওইভাবে রেডি করে রেখেছিল। আমাদের এই বেড আছে, সিস্টেম হলো ওই যে বাসার মতো আর কি, 2টা বেডরুম, কিচেন, তারপর ডাইনিং, ড্রয়িং, ওয়াশরুম সব মিলিয়ে মিশন কোম্পানি এটা এইভাবে করেছিল আর কি। তো এখানে আরেকটা রুম, এটাও আমাদের জন্য বরাদ্দ রেখেছিল। তো আমরা বললাম যে না, 2টা রুম নেওয়ার দরকার না, একটাতেই আমরা, যেহেতু আমরা চলে যাব থাকবো না, একটাতে আমরা জাস্ট ওই যে একটু ওয়াশ হওয়া, একটু লাগেজ টাগেজ এগুলি রেখে, আমরা তো সারাদিনই বাইরে থাকবো, এগুলি রেখে জাস্ট আমরা আমাদের কাজগুলি সারা। তো এর জন্য 2টার দরকার নেই, একটাতেই আমরা থাকবো। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, অসুবিধা নেই। তো আমি 2টা সুইটে একটু দেখিয়ে দিচ্ছি। একটাতে 2টা বাথরুম ছিল, একটাতে একটা বাথরুম ছিল, এটাই বেশ কম, আর না হয় সবই সেমই ছিল। তো আমরা একটু হেঁটে হেঁটে দেখছিলাম। আমরা আগে যখনই আসতাম এইগুলোতেই থাকতাম আর কি, আমার বাচ্চাদের ছোট যখন ছিল ওরা, তো ওদেরকে নিয়ে আসলে এই সুইটগুলোতে ভালো লাগতো। কিচেনে একটু ওদের খিচুড়ি রান্না করা, দুটো জাল দেওয়া, এগুলির জন্য সুবিধাই ছিল। এই জন্য আমরা সবসময় এখানেই মানে এই সুইটগুলোতেই থাকতাম আর কি। এগুলা না, এই বিল্ডিংয়ে যে কোনো একটাতে হতো আর কি। তো বাচ্চারা নিয়ে আসলে আসলে রিল্যাক্সে বাসার মতো এগুলোই আমার মনে হয় ভালো। তো যাই হোক, এখন তো আর এগুলিতে বেশি থাকা হয় না। আমরা বেড আছে একটু উপরে ওদের রেস্টুরেন্টে গিয়ে চা খেয়ে নিয়েছিলাম, যেহেতু একটু আগে খাবার খেয়ে এসেছি। তবে খাবারের ওখানেও চা খেয়েছি, তারপর মনে হচ্ছে একটু চা খেলে ভালো লাগবে, এর জন্য চা খেয়ে আমরা 3 নারী বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে। এটা হচ্ছে ওই যে কি রোড এটাকে বলে, শুটকি রোডও বলে, আবার কি যেন এখন ভুলে গেছি, ওই রোডটাতে এসেছি। এখানে এসে আন্টি নিচ্ছিল শার্ট, তারপরে বেডশিট, এগুলি দেখছিল। আমি আমার বেশি কেনাকাটা নাই, তারপর দেখি ভালো লাগলে কিছু না কিছু তো কিনবো। তো এটা আর কি। আর এই চিংড়ি মাছটা দেখে আমার কি যে ভালো লাগছিল, খুবই সুন্দর ছিল। তো কেনাকাটা শেষ করে আমার হাজব্যান্ড, উনি আবার বেটাচ্ছে ছিল আর কি, আমরা বললাম যে আপনি এখানে থাকেন, আমরা যেহেতু চিনি অসুবিধা না, আমরা শপিং করি। ওনার আবার একটু মাথা ব্যথা করছিল এই জন্য। তো ওইটা আমাদের শপিং শেষে এখন প্রায় 2:30 বাজে, 2:30 পৌনে 3টে, আমরা চলে এসেছি জিনুক রেস্টুরেন্টে। এটা হচ্ছে ডলফিন মোড়ে আর কি, কলাতলি ডলফিন মোড় যেটা, ওইখানে এসেছি আমাদের দুপুরের খাবারটা খেতে। আর বাচ্চারা সবাই চলে গেছে, চেক আউট যখন হোটেল থেকে করেছি তখনই ওরা চলে গেছে ইনানিতে। ওরা ওই যে সুইমিং করবে, তারপরে কি যেন একটা যেন ভুলে গেছি, ওরা ওই যে এখন তো ভুলে গেছি, বাচ্চাদের যে একটা আছে ডেরাতেই মনে হয়, ওখানে চলে গেছে আর কি। তো ওরা ওখানে গোসল টোসল শেষ করে ওদের একটু অ্যাক্টিভিটিস করে ওরা চলে আসবে। তো ছেলে সবগুলোই চলে গেছে ওইদিকে, আর আমরা 4জন, বড় 4জন রয়ে গেছি। তো আমরা আমাদের কাজ করছি আর এখন দুপুরের খাবার খাচ্ছি। ওরা আসলে ওরাও খাবে, তবে এখানে খাবে না, বেড আছে ওদের জন্য অর্ডার দিয়ে রাখছে, চিকেন ফ্রাই সহ ওরা যা যা পছন্দ করে ওটা। তো আমরা এখানে এসে যা যা অর্ডার দিয়েছিলাম, অর্ডার দেওয়ার পরে তো আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা লেগে যায়। ওই ফাঁকে আমরা একটু 3জনে একটু ছবি টবি তোলা, একটু আনন্দ করা, ঘুরে ঘুরে হোটেলটা দেখা, এগুলি করছিলাম। তো এখানে হচ্ছে সরষা চিংড়ির পাতুরি মেবি, এটা এত মজা ছিল, খুবই ভালো লেগেছে খাবারটা, আর পরিবেশটাও ভালো ছিল।
তো আমরা যখন হেঁটে দেখছিলাম কিচেনটা ভিতরে বাইরে থেকেই দেখা যাচ্ছিল, আমার এত ভালো লেগেছে। একদম ইউরোপিয়ান স্টাইলে হাইজিনিক মেনটেন করে ওরা মানে রান্নাবান্না খাবার তৈরি করে। তো আমার হাজব্যান্ডকে বললাম খুবই ভালো। তো এটা আবার হচ্ছে আমাদের এখানের যে ইনচার্জ আমাদের কোম্পানির, ও ইনচার্জের বন্ধুর হোটেল এটা। তো বন্ধু এসে আমাদেরকে আবার আমার হাজব্যান্ডকে খুব মানে সম্মান দিয়ে সালাম টালাম করে দেখা করে গিয়েছেন। তো আমার কিচেনটা পছন্দ হয়েছে বলাতে, তো এখানকার যে হোটেলের ম্যানেজার মেবি এই যে ওকে বলল যে তো একটু দেখান, তাহলে একটু ঘুরে দেখতে চান আর কি, আমার কথাই বলল। তো উনি বললো অসুবিধা নেই ম্যাডাম, আসেন। তো আমি গিয়েছি এই যে কিচেনটা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এত সুন্দর, একদম বিদেশি স্টাইলে সব কিছু দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঢাকনা দেওয়া। আর যারা ওখানকার কর্মী ছিল সবাই খুব মানে সুন্দরভাবে কাজগুলি করছে। এই যে চুলাগুলি কোনো ময়লা নাই। আমরা আমাদের ঘরেও অনেক সময় হাইজেনিক মেনটেন করতে পারি না, আর এখানে হোটেলে এত জনের খাবার ওরা রান্না করছে খুব সুন্দরভাবে, মানে সিস্টেম ওয়াইজ। আর এই যে চা জাল দিয়ে রেখেছে, এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছেন ওরা কি সুন্দরভাবে এই যে রান্নাবান্না করছে। আর পাশে দেখতে পাচ্ছি ওরা গরম মশলা তৈরি করছে, যেটা বাজার থেকে এনে মানে ফালতু খাবার না বানিয়ে এই যে নিজেরাই তাওয়াতে গরম করে নিশ্চয়ই এটা গরম মশলা করবে, সেটা দিয়ে রান্না হবে। তো এই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। তো এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা চাইলে একটা তথ্য দেওয়া, যে আপনারা চাইলে এই জিনুক রেস্টুরেন্টে এসে খেতে পারেন, খাবারের মানও ভালো। আবার এই যে হাইজেনিক মেনটেন করে ওরা যে খাবারগুলি তৈরি করছে সেটাও ভালো। আবার হোটেলটাও দেখতে খোলামেলা সুন্দর, মানে ভালোই লেগেছে সব মিলিয়ে আর কি। এই যে এই দিক দিয়ে আমি ওই যে যখন ওরা পরোটা বানাচ্ছিল দেখছিলাম, একদম আমাদের ঘরে আমরা যেভাবে পরিষ্কার করে সুন্দর করে পরোটা বানাই সেভাবে বানাচ্ছিল। তো ওইটা দেখে আমার ভালো লেগেছিলো। আমার হাজব্যান্ডকে বললাম, উনি তখন আবার ম্যানেজারকে ডেকে বললো যে একটু আপনাদের কিচেনটা দেখা যাবে কি না। তো ওইটার ব্যবস্থা করে দিয়েছিলেন আর কি। হোটেলটা দূর থেকে একটু দেখাচ্ছিলাম ভিতরের অংশটা। এখন প্রায় 3:30 পৌনে 4টা বাজাতো, লোকজন কমে গিয়েছে, এতক্ষণ অনেক ভিড় ছিল। তো আমরা কিছুক্ষণ, যেহেতু বাচ্চারা নাই, আমরা একটু রিল্যাক্সে বসে টসে আছি, একটু পরে গেলেও সমস্যা নেই। তো এই জন্য আমি একটু ভালোভাবে ভিডিওটা করতে পারছি। আর এটা হচ্ছে মানে বসার জায়গা, অপেক্ষা মানে কোনো কারণে যদি বসতে চায় কেউ, এইভাবে বসার জন্য বসার জায়গাও আলাদা। আর এটাও খুব মডার্নভাবে তো ওরা মানে ইন্টেরিয়র করেছে, যার কারণে ভালো লেগেছে। তো আমার হাজব্যান্ড আবার একটু দই খাবে, এই জন্য মানে ডেজার্ট, ওনার খাওয়ার পরে একটু অল্প 1 চামচ হলো ডেজার্ট খেতে হয়। তো ও একটা দই অর্ডার করেছে, তো অর্ধেক আমার জন্য রেখে দিয়েছে। এরপরে আমি তো ওই কিচেনে যাওয়ার পরে আন্টিও চা দেখেছে, আমিও দেখেছি, আমাদেরও লোভ লাগছিল। তো আমরা চা অর্ডার দিয়েছি, একটু চা খেয়ে তারপরে একবারে যাব। এরপরে এখন নেমে যাচ্ছি। আর যাওয়ার এই যে সিঁড়িটাও খুবই সুন্দরভাবে ওরা ইন্টেরিয়র করেছে। এই যে ডলফিন মোড বামে দেখা যাচ্ছে, এখান থেকে এই দিকে মানে বাম দিকে আসলেই এই হোটেলটা একদম মানে সাথেই আর কি জিনুক রেস্টুরেন্ট। তো ওইটা একটু তথ্য দেওয়ার জন্য, এখানে কোনো আমার কিছুই নেই, আপনারা চাইলে আপনারা আসতে পারেন এই সুন্দর জায়গাটাতে। এরপরে আমরা চলে যাচ্ছি ইয়েতে, অ্যাকোরিয়াম। এটা হচ্ছে মানে ইয়ে থেকে মনে একটু দূরে, রিক্সায় যেতে হয়, মনে 60 টাকা নিয়েছিল রিক্সা। তো অ্যাকোরিয়ামের আবার টিকিট নিতে হয়, টিকিট কেটে রেখেছিল আমার হাজব্যান্ড, ওই যে আমাদের বেটাস থেকে ওখান থেকে কাটা যায়, তো ওখান থেকে কেটে রেখেছিল। আর এখানে এসে অনেক ভালো লেগেছে, আপনারাও আসতে পারেন। জায়গাটা খুবই সুন্দর, মানে এত সুন্দর করে ওরা অর্গানাইজ করেছে, একদম 4 তলা পর্যন্ত ঘুরে দেখার জায়গা। অনেক ধরনের মাছ ছিল, সামুদ্রিক যত কিছু থাকে সব কিছু ওরা এখানে তুলে ধরার চেষ্টা করেছিল। তো দেখে ভালোই লেগেছে, বাচ্চারা বিশেষ করে অনেক বেশি মজা পাবে, অনেক বেশি ওদের ভালো লাগবে, আমাদেরও অনেক ভালো লেগেছে, আমরাও অনেক কিছু দেখেছি। তো এই যে ছোটো ছোটো অ্যাকোরিয়ামগুলোতে, বড় অ্যাকোরিয়ামে মাছ রেখেছে, বিভিন্ন প্রজাতির মাছ, তারপরে কাঁকড়া, তারপরে চিংড়ি মাছ, অনেক কিছুই। তো শৈবাল পাথর থেকে শুরু করে। তো আমি আবার সব কিছু মনে হচ্ছে নিজেই ট্যুরিস্ট গাইড, আমি একটার পর একটা দেখছি আর ওনাদেরকে বলতেছি। ভাবি ভিডিও করছে, ও হচ্ছে আবরারের আম্মু, আমার মুনতাসিরের বন্ধুর আম্মু আর কি। তো ভাবি অনেক
অনেক ভালো মানুষ, অনেক আমাদের মানে খুবই এনজয় হয়েছে আমাদের একসাথে এখানে আসার কারণে। তো ভাবি বলল, "আমি ভিডিও করে দিই, আপনি দেখেন।" তো ভাবিরা অনেকবার এসেছেন, ওনারাও অনেক ঘুরেছেন কক্সবাজার। তো ভাবি বলল, "আমি ভিডিও করে দিই।" আন্টি আসেন নাই, আন্টি আমাদের হোটেলে উনি রেস্ট নিচ্ছিলেন। তো আমরা ৩ জনে এসেছি, আর ছেলেরা এখনও আসে নাই। তো এই বিকেল টাইমটা আমরা এখানে একটু সময় কাটাচ্ছি আরকি। তো আমরা এইখানে আবার অ্যাকোরিয়ামে ফার্স্ট টাইম এসেছি। তো আমার কাছে তো অনেক ভালো লাগছে। ছেলেদেরকে বলবো, ওরাও যদি আসতে চায় ওরা আসতে পারবে। তবে আমাদের সময় এখন আস্তে, আস্তে ঘনাচ্ছে বাসের আরকি। এখানে একটা কৃত্রিম ঝর্ণাও আছে। তো সেটাও দেখলাম। মোটামুটি ভালো, মানে খারাপ না, ভালোই ছিল। তো বাচ্চা-কাচ্চা নিয়ে আসলে আসলে ভালোই লাগবে। তো আমরা ধীরে, ধীরে এভাবে উঠতে, উঠতে আস্তে, আস্তে উপরের দিকে যাব। ওই পথ ছাড়া মানে উপরের পথ ছাড়া নিচে আর বের হওয়ার জায়গা নেই। এভাবে দেখতে, 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 দেখতে ৪ তলা পর্যন্ত গিয়ে ৪ তলা থেকে এবার লিফটে নামা হোক আর সিঁড়িতে নামা হোক, নামা হবে এবে। লবস্টার, তারপরে চিংড়ি মাছ, বড় চিংড়ি, ছোট চিংড়ি, বিভিন্ন জাতের চিংড়ি, তারপর হচ্ছে বিভিন্ন রকমের ওই শৈবাল পাথরগুলি, সব মিলিয়ে আরকি অনেক ভালো লাগছে যে আমি আবার এক্সপ্লোর করতেছিলাম ওদেরকে সবকিছু, মনে হচ্ছে আমি টুরিস্ট গাইড। আমার হাজব্যান্ড একটু ভিডিও উনি ওনার মোবাইলে করতেছিল। আর আমি দৌড়ায়, দৌড়ায় দেখতেছি, মনে হচ্ছে দৌড়ায়, দৌড়ায় দেখতেছি। আসলে দৌড়ানো না, আস্তে, আস্তে দেখতেছি। তো এসে হয়রান হয়ে গেছি, একদম হয়রান হয়ে বসে পড়লাম। আর এখানে ওই যে থেরাপি দেয়, মাছের কামড় দিয়ে ফাঁকে থেরাপি দেওয়া কী যেন আছে আর কি। তো ওইটাতে তো আর আমাদের ইন্টারেস্ট না, আমরা তাড়াতাড়ি দেখে নেমে যাওয়ার চিন্তায় আছি। আর এভাবে উঠতে, উঠতে অনেক হয়রান হয়ে গিয়েছিলাম। তো এখানে একটু পোস্ট নিয়ে কিছু ছবি তুলেছিলাম। আর উপরেও ছবি তোলার অনেকগুলো স্পেস ছিল, সেগুলিতেও আমরা ভাবি, আমি, আমার হাজব্যান্ড সহ আমরা মানে আলাদা আলাদা পোজে একটু ছবি টবি তুলেছিলাম স্মৃতি রাখার জন্য। এরপর আমরা চলে যাচ্ছি এখন আবারও আমাদের ওই যে বেড আছে ওইদিকে। তো ওখানে গিয়ে আমি একটু, আমাদের এখনও শপিং একটু বাকি আছে। আমার রেহানা আমেনার জন্য, আমার দোকানের যে স্টাফেরা আছে ওদের জন্য ভাবলাম কিছু নিয়ে যাই। তো ওদের জন্য নেওয়ার জন্য ভাবিকে বললাম। তো যখন বেরিয়েছিলাম দুপুরে তখনও একটু নিয়েছি। তারপরে তখন আবার দামে মিলছিল না, আবার পছন্দ হচ্ছিল না এরকম। তো ভাবিকে বললাম, আপনার ভাইকে বলবো হোটেলে চলে যেতে, আমরা এখানে একটু শপিং করবো আবার। তো ভাবি বললো ঠিক আছে। তো এখান থেকে আবার বিল্ডিংয়ে একটু সবাইকে টুকটাক মনে হচ্ছে আর কি হাদিয়া দিব। হাদিয়া তো হাদিয়াই, অল্প দামের হোক আর অল্প জিনিস হোক সেটা। তো এখান থেকে আমি 5 আইটেমের জিনিস দিয়ে একটা একটা প্যাকেট করছি, 10টা প্যাকেট। তো এগুলি নিয়ে যাচ্ছি। আর কি কি কিনেছি সেটা বাসায় গিয়ে দেখাবো ইনশাল্লাহ। টুকটাক যাই কিনেছি। আর এখানে ভিডিও করার মতো স্কোপ ছিল না বা ভিডিও করিনি, মনে থাকে না এই আর কি পেরেশানিতে থাকলে। এরপরে আমরা রুমে চলে এসেছি, অনেক টাইম লেগে গিয়েছে আমি আসতে আসতে, আমরা আসলে সময় চলে গেছে। এখন 8:15 বাজে, আমাদের 9:20-এ মেবি গাড়ি। আমার হাজব্যান্ড তো খুব তাড়াহুড়া করতেছে, পেরেশান হয়ে গেছে এতগুলো মানুষকে মেনটেন করে গাড়ি পর্যন্ত পৌঁছানো। খাওয়া হয়নি, খাওয়ার অর্ডার দিয়ে রেখেছে, খাওয়ার রেডি। আমরা রুম থেকে আসতে আসতে আমরা এসে একটু আবার রিল্যাক্স হচ্ছিলাম, কারণ একদম ঘামিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আমি আবার বোরকা চেঞ্জ করলাম, একটু মানে স্বাভাবিক হলাম আর কি। ওগুলি সেরে একবারে রেডি হয়ে খাবার খেতে চলে এসেছি। খাবার রেডি ছিল, আরও 10-15 মিনিট আগে থেকেই ফোন দিচ্ছিল হোটেল থেকে, উপর থেকে আর কি। তো এখন তাড়াহুড়ো করে এসে খাবার খেয়ে আমাদেরকে আবার তাড়াহুড়ো করে নামতে হবে। এখানে বারবিকিউ চিকেন, বারবিকিউ ফিশ ছিল অর্ডার, রাইস, রুটি সব মিলিয়ে খেয়ে দিয়ে আমরা আবার বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাসে এসে বসেছি, লং জার্নি আমাদের, আল্লাহর নাম নিয়ে বসলাম। আর সকাল নিশ্চয়ই 8টার ভিতরে আমরা পৌঁছার কথা। তো দেখা যাক, বিজনেস ক্লাসের বাসের সিটের গুলিতে ভালোই লেগেছে, বসে শান্তি পেলাম। এরপরে বাসায় চলে এসেছি, প্রায় 10টা বেজে গেছে আমাদের বাসায় পৌঁছতে পৌঁছতে। বাসায় এসে ঢুকে যখন একদম ঘরটা ক্লিন, পরিষ্কার, গুছানো দেখতে পাচ্ছি, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কোথাও থেকে আসার পরে যদি বাসাটা একদম হোটেলের স্টাইলে একটু গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা দেখলে মনটা যে কি শান্তি লাগে সেটা বলে বোঝাতে পারবো না। কারণ হচ্ছে আমরা তো 3 দিন ছিলাম না, তো 2 দিনে আমি আমেনা রেহানাকে ছুটি দিয়ে রেখেছিলাম। গতকালকে মানে লাস্ট দিন বলেছিলাম আসতে। এসে ওরা 2 জন একসাথে এসে পুরো ঘর মানে একদম সোফা টোফা সহ সব কিছু ফার্নিচার পরিষ্কার করা, ফ্লোর মোছা,
মোছা, ফ্লোরকে একটু ঢুলে বলেছিলাম, যেহেতু রান্নাবান্না ছিল না, কোনো কাজ ছিল না, ফ্লোরগুলিকে একদম ঘষে ঢলে মেজে নেওয়া এগুলি করেছে, আর বিছানাপত্র ঝাড়া দিয়েছে। এই 2টা ছাতা ওদের জন্য এনেছি গিফট হিসেবে। বারবিন ছাতাগুলি ভালো পড়ে অনেক সময়, এর জন্য। তো ওরা আমি যেভাবে বলেছিলাম সেভাবেই করেছে, করার পরে এখন যে কি শান্তি লাগতেছে। তো রেহানাকে রাত্রে বলে রেখেছিলাম সকালে এসে আমাদের জন্য নাস্তা রেডি করতে, ও ওর টাইমে যেন আসে, কারণ আমার বড় ছেলে আছে, ও দরজা খুলে দিবে, তাহলে ওরা কাজ করতে পারবে। রেহানা এসে আমাদের জন্য নাস্তা রেডি করছে, কি কি করবে সেটা আবার সকালে আমি আবার বাস থেকে বলে দিয়েছি, তো ওভাবেই রেডি করছিল আর কি। সোফার তো যেভাবে ছিল ওভাবে, শুধু কুশন কাভারগুলি চেঞ্জ করেছে। তবে কুশন কাভার এগুলি দেখে আমার ভালো লাগছিল না, ঈদ উপলক্ষে আবার চেঞ্জ করব। মুনতাসিরের রুমটা যেভাবে গুছিয়ে রেখেছিল, একটু যেটা আমার চোখে পড়েছিল আমি ভিডিও করে রেখেছিলাম, আর অন্যগুলো আসলে মনে ছিল না। অন্য রুমগুলো বেডশিট চেঞ্জ করে ও রেডি করে সব কিছু একদম ক্লিন ছিল আর কি, যার কারণে অনেক ভালো লেগেছে। আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এরপরে যে গিফটগুলি এনেছিলাম সেগুলি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের ফ্লোরে, মানে এই বিল্ডিংয়ের সব ভাবিদেরকে একটা এগুলি দিব, যাদেরকে দিব আর কি। আর এই ফিঙ্গার রিংগুলি আমার জন্য কিনেছিলাম, একদম অরিজিনাল পার্লের। তো 3টা কিনেছি, আর এগুলি আবার ভাবি আন্টি ওনাদেরকেও গিফট করেছিলাম। ওনারা আবার আমাকে এক জোড়া জুতা মানে অর্ডার না, সরি, জুতা গিফট করেছে। এই ফ্যানটা আমার কাছে ভালো লেগেছিলো, এই জন্য এটা কিনেছিলাম 100 টাকা দিয়ে। এই যে কী সুন্দর লেগেছিলো, তবে চেপ দিয়ে এটাকে বাতাস বের করতে হয়। বাতাস ছিল ভালো। বার্মিজ একটা সাবান নিয়েছি। তারপরে এখানে হচ্ছে ওই যে আমরা যে পাহাড়ি কাঁঠাল খেয়েছিলাম টক ওইটার বিচি নিয়ে এসেছি লাগানোর জন্য। এই ব্যাগটা আমার জন্য নিয়েছি। এই ব্যাগটা ভালো লেগেছে, এর জন্য অনেক দিন থেকে এই ধরনের একটা ব্যাগ কেনার ইচ্ছে ছিল, এই জন্য নিয়েছি এটা। আর এটা আমার দোকানের স্টাফের জন্য জুতা কিনেছিলাম। আর শুটকি মানে আবরারের আম্মু আমাকে গিফট করেছে সেটা। আর এই যে এই জুতাগুলি আন্টি গিফট করেছিল। এই জুতাগুলি আমি কিনতে চেয়েছিলাম, আমার জন্যও কিনতেছিলাম, তো ওনারা আবার টাকা দিয়ে দিয়েছিল আর কি, আমি পছন্দ করেছিলাম। ভাবি শুটকি দিয়েছে, এই জন্য ভাবিকেও শুক্রিয়া। আর এই জিনিসগুলি দিয়ে ওরা খেলেছিল, এগুলি আর ফেলে আসেনি, নিয়ে এসেছি। এই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।